নির্বাচন আসে বরাবরের মতো দলগুলো ইশতেহার দেয়। সেই ইশতেহার সাধারণত নাগরিক সমাজে বুদ্ধিজীবীরা বা রাজনৈতিক বিশ্লেষকরা কয়েকজন কথা বলেন, কিন্তু যে সাধারণ মানুষের জন্য এই ইশতেহার, সেই মানুষ ইশতেহার নিয়ে কতটা কথা বলেন? ইশতেহার মানুষের জন্য হলে রাজনীতিতে, মাঠে, চায়ের দোকানের রাস্তায় কেন সেই ইশতেহার নিয়ে আলোচনা নেই? সাধারণ ভোটারের হাতে রাজনৈতিক দলগুলোর ইশতেহার পৌঁছে গেছে। মূলত প্রধান তিনটি রাজনৈতিক দলের ইশতেহার তো আছেই। নির্বাচন আসে বরাবরের মতো দলগুলো ইশতেহার দেয়। সেই ইশতেহার সাধারণত নাগরিক সমাজে বুদ্ধিজীবীরা বা রাজনৈতিক বিশ্লেষকরা কয়েকজন কথা বলেন, কিন্তু যে সাধারণ মানুষের জন্য এই ইশতেহার, সেই মানুষ ইশতেহার নিয়ে কতটা কথা বলেন? ইশতেহার মানুষের জন্য হলে রাজনীতিতে, মাঠে, চায়ের দোকানের রাস্তায় কেন সেই ইশতেহার নিয়ে আলোচনা নেই? কেন কেবল মার্কা বা ব্যক্তি নিয়ে কথা হয়, অথচ ইশতেহার দিয়ে চেনা যায় এই মার্কা বা ওই ব্যক্তি কি বলতে চায়? সেজন্যই ইশতেহার নিয়ে হাজির হলাম আমরা। ইশতেহারের মধ্যেই আছে আপনার আমার ভবিষ্যৎ। প্রথমে একটু দেখি জনবান্ধব ও আকর্ষণীয় প্রতিশ্রুতি যে দলগুলো দিয়েছে সেক্ষেত্রে কার পাল্লা ভারী। সাধারণ মানুষের পেটের ক্ষুধা আর পকেটের হাহাকার, এই দুই জায়গায় কে কতটুকু স্পর্শ করতে পেরেছে তা বিচার করলে দেখা যায় বিএনপি তাদের ইশতেহারে সরাসরি রিলিফ বা তাৎক্ষণিক স্বস্তির উপর জোর দিয়েছে। তাদের ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের ধারণাটি অত্যন্ত শক্তিশালী। দ্রব্যমূল্যের জাতাকলে পিষ্ট নিম্নবিত্ত মানুষের কাছে মাসে ২৫০০ টাকা বা সমমূল্যের পণ্য একটা স্বস্তি তৈরি করেছে। এটি অত্যন্ত জনবান্ধব এবং গ্রামীণ ভোট ব্যাংককে সরাসরি আকৃষ্ট করার মতো একটি পপুলিস্ট পদক্ষেপ। অন্যদিকে জামায়াতে ইসলামী তাদের ইশতেহারে ইনসাফ বা ন্যায় বিচারের মোড়কে এক ধরনের কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন দেখিয়েছে। তাদের বিনামূল্যে চিকিৎসা এবং সার্বজনীন সামাজিক নিরাপত্তার প্রতিশ্রুতিগুলো বেশ আকর্ষণীয়, তবে তা বিএনপির নগদ সহায়তার চেয়ে কিছুটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার ইঙ্গিত দেয়। এই দুটির তুলনায় বলা যেতে পারে এনসিপির ইশতেহার বেশ ব্যতিক্রম এবং আধুনিক। তারা সরাসরি টাকা দেওয়ার চেয়ে কাঠামোগত পরিবর্তনের কথা বলেছে বেশি। তাদের ঘন্টায় ১০০ টাকা ন্যূনতম মজুরি এবং মুদি দোকান থেকে পণ্য সংগ্রহ, এই পয়েন্টগুলো শ্রমজীবী এবং মধ্যবিত্তের সম্মানবোধকে স্পর্শ করেছে। এটি হয়তো গ্রামের অতি দরিদ্র মানুষকে বিএনপির মতো অতটা সম্মোহিত করবে না, কিন্তু সচেতন নাগরিক ও যুব সমাজের কাছে এটি বেশ যৌক্তিক ও মর্যাদাপূর্ণ মনে হতে পারে। এবারে আসি এই ইশতেহার কতটা বাস্তবায়নযোগ্য আর কতটা কথার ফুলঝুরি সেই প্রসঙ্গে। কারণ ইশতেহার যত সুন্দরই হোক, প্রশ্ন একটাই, টাকা আসবে কোত্থেকে? বিএনপি ১০,০০০ কিলোমিটার নদী খনন এবং ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের যে কথা বলছে তা নিঃসন্দেহে বিশাল কর্মযজ্ঞ, কিন্তু দেশের বর্তমান ভঙ্গুর অর্থনীতিতে এই বিশাল ভর্তুকি, বিশেষ করে ফ্যামিলি কার্ড ও স্বাস্থ্য কার্ড এবং উন্নয়ন ব্যয় একসাথে চালানো কতটা সম্ভব তা নিয়ে অর্থনীতিবিদদের কপালে ভাঁজ কিন্তু পড়তেই পারে। ফলে এটা কি কেবলই কথার কথা হয়ে থাকবে? এই প্রশ্ন কিন্তু উঠতেই পারে। এনসিপির হিসাব দাও পোর্টাল এবং সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব জনসম্মুখে প্রকাশ, এটি শুনতে দারুণ এবং এই মুহূর্তে দুর্নীতির বিরুদ্ধে একটি মাস্টার স্ট্রোক, কিন্তু বাংলাদেশের আমলাতান্ত্রিক জটিলতায় এটি বাস্তবায়ন করা হিমালয় জয়ের সমান চ্যালেঞ্জ। অন্তত সেই অভিজ্ঞতা তো আমাদের আছে। এছাড়া কর কমিয়ে জিডিপির অনুপাত বাড়ানো তাত্ত্বিকভাবে সম্ভব হলেও বাস্তবে এটি অত্যন্ত কঠিন সমীকরণ।